যে বাবা মার স্বপ্ন পূরণ করেন, নিজের স্বপ্ন পূরণ করেন, জাস্ট নেভার গিভ আপ। নিজের মরদেহ নড়াইলে নিতে ইচ্ছুক নন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম জনপ্রিয় অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। একসময় মাঠ কাঁপানো কোটি মানুষের আবেগ হয়ে ওঠা এই ক্রিকেটার এখন অনেকটাই লোকচক্ষুর আড়ালে। পরিবারের ভাষ্য অনুযায়ী গত 2 বছর ধরে তিনি ভেঙে পড়া এক জীবন কাটাচ্ছেন। ঘর থেকে খুব কম বের হন, মানুষের সঙ্গে মিশেন না, এমনকি পরিবারের সঙ্গেও আগের মতো কথা বলেন না। তার বাবা গোলাম মুর্তজা স্বপন জানান, মানসিকভাবে গভীর আঘাত পেয়েছেন মাশরাফি। কিন্তু দেশের অনেক মানুষের মনে এখন অন্য এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। মাঠের সেই সাহসী অধিনায়ক কেন রাজনৈতিক বাস্তবতার সবচেয়ে কঠিন মুহূর্তগুলোতে নীরব থাকলেন? বাংলাদেশ ক্রিকেটে মাশরাফির অবদান নিয়ে কোনো বিতর্ক নেই। অসংখ্য ইনজুরি নিয়েও দেশের জন্য লড়ে যাওয়া এই ক্রিকেটারকে একসময় নড়াইল এক্সপ্রেস নামেই চিনত পুরো দেশ। কিন্তু রাজনীতিতে যোগ দেওয়ার পর তার পরিচয়ের সঙ্গে যুক্ত হয় এক নতুন বিতর্ক। বিশেষ করে জুলাই আন্দোলনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতি বদলে যাওয়ার পর আওয়ামী লীগের সঙ্গে তার পূর্বের রাজনৈতিক অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা দেখা যায়। অনেকেই মনে করেন সাধারণ মানুষের আবেগের প্রতীক হয়ে ওঠা একজন ব্যক্তিত্বের থেকে মানুষ আরও স্পষ্ট অবস্থান আশা করেছিল। এদিকে পরিবার বলছে মাশরাফি কখনো রাজনীতি থেকে ব্যক্তিগত সুবিধা নেননি। নিজের অর্থ দিয়ে মানুষের জন্য কাজ করেছেন, নড়াইলে বিভিন্ন সামাজিক উদ্যোগ চালু করেছেন। তার বাবার দাবি, তারা কখনো ধান্দাবাজি বা ক্ষমতার অপব্যবহারের সঙ্গে জড়িত ছিলেন না। তবে সমালোচকরা বলছেন, যখন দেশের মানুষ রাজনৈতিক সহিংসতা ও দমনপীড়নের অভিযোগ তোলে, তখন জনপ্রিয় ব্যক্তিত্বদের নীরবতাও এক ধরনের অবস্থান হিসেবে দেখা দেয়। একসময় যাকে মানুষ সাহস আর নেতৃত্বের প্রতীক ভাবত, সেই মানুষটিকে এখন অনেকেই দেখছেন বিতর্ক আর নীরবতার ভেতর আটকে থাকা এক চরিত্র হিসেবে। বাংলাদেশের মানুষ ক্রিকেটার মাশরাফিকে এখনও ভালোবাসে, কিন্তু রাজনীতিবিদ মাশরাফিকে নিয়ে প্রশ্ন এখনও থামেনি।